আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আর সারা দেশে বিক্ষোভ করবে আন্দোলনকারীরা। এদিকে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। এছাড়া জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে বলল মির্জা ফখরুল। আরও থাকছে কোটা সংস্কার আন্দোলন, ৬৯ এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। অন্যদিকে কোনো ভুল হয়ে থাকলে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চায় বলল প্রতিমন্ত্রী পলক। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আজ সারা দেশে বিক্ষোভ করবে আন্দোলনকারীরা। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর শনিবার ৩রা আগস্ট সারা দেশে বিক্ষোভ করবে তারা। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২রা আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, রোববার থেকে এই সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না, এই সরকারের কোনো অফিসে যাওয়া হবে না, সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এ সময় তিনি গ্যাস, বিদ্যুৎ বিল না দেওয়ারও আহ্বান জানান। তিনি সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরো বলেন, সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক, মা বোন যে যেখানে আছেন, আগামীকাল থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল, প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, আপনারা আর গুলি ছুড়বেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের অনুজ। আপনারা এই সরকারের অসহযোগিতা করুন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে। আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। চূড়ান্ত অবস্থা ছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যায় না। এম সাখাওয়াত হোসেন, কাউকে মারার জন্য পুলিশকে কাজ দেওয়া হয়নি। সাবেক আইজিপি নূর মোহাম্মদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে সহিংস ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। এছাড়া অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। রাজপথে বিক্ষোভ ছাড়াও কেউ কেউ নিজের বাসায় বা ছাদে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। অভিযোগ উঠেছে, নিয়ম না থাকলেও বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় এমন প্রাণহানি ঘটেছে। বিষয়টি নিয়ে দেশে ও আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা, সমালোচনা। সাধারণ নাগরিকদের আন্দোলন দমনে এমন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সংবিধান এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে আইন বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা। তবে জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র মন্ত্রী সহ একাধিক মন্ত্রী, এমপি। গণমাধ্যমের তথ্যে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটে 16, 18, 19, 20 ও 21 জুলাই। এর মধ্যে 17 জুলাই কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ, র্যাব ও বিজিবির বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে ঢাকায় নিহতের ঘটনাগুলোয় পুলিশ বাদী হয়ে করা বেশিরভাগ মামলায় বিক্ষোভকালে সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের এলোপাথারি গুলিতে মৃত্যুর কথা বলা হয়েছে। গুলির ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, আন্দোলনের সময় রাজপথে যেমন গুলিবিদ্ধ হয়েছে, তেমনি নিজ বাসার ভেতরে ও ছাদে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে। তবে কয়েকজন গুলিবিদ্ধ বুলেট হয়ে চিকিৎসা নিতে গেছেন, সেই হিসাব পাওয়া যায়নি। তবে অনেক হাসপাতালে ভর্তি আহতদের শরীরে গুলির আঘাত আছে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, সাধারণত বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ লাঠি, গরম পানি, ঠান্ডা পানি, রঙিন
পানি, কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ রাবার বুলেট ব্যবহার করে। প্রয়োজনে বন্দুক থেকে গুলিও করে, তবু তা যেন কোমরের নিচে থাকে। তবে এবারের কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলির ঘটনা দেখে মনে হয়েছে তারা আন্দোলন দমন নয়, গুলি করে মানুষ হত্যায় নেমেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভ দমনে আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তারা প্রমাণ পেয়েছে। জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে বলল মির্জা ফখরুল। দমন পীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারকে বলবো আর কোনো ক্ষতি করবেন না। শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম নৃশংস গণহত্যা চালিয়ে সরকার এখন ধিকৃত ও ঘৃণিত। জাতিসংঘ সহ দেশের বিদেশে কারো কথা কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে। শুধু হামলা নয়, শুক্রবারের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন। তিনি বলেন, মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার, হয়রানি ও গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করারও দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে অন্তত 7 এইচএসসি পরীক্ষার্থী। তবে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও সাতক্ষীরায় 69 শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। জামিন হলেও মামলা থেকে অব্যাহতি পাননি এসব শিক্ষার্থী। শিক্ষার্থীদের আইনজীবী ও অভিভাবকেরা দ্রুত সম্ভব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা বলছেন, মামলা মাথায় নিয়ে পরীক্ষায় বসা তাদের জন্য কঠিন হবে। পরীক্ষার আগে তারা এই চাপ নিতে পারবে না। 7 এইচএসসি পরীক্ষার্থী কারাগারে। গত 18 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে পুলিশ রাজধানীর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 2 জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে। পরে তাদের গত জানুয়ারিতে ফতুল্লা মডেল থানার নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা 2টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। তাদের একজনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মুগরাপাড়ায়, অপরজন সিদ্দিরগঞ্জের সাবেকপাড়া এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ জেলা কারাগারে জেলার মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই 2 পরীক্ষার্থী কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আদালতে আবেদন করেছে। সিলেটে কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই 2 জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরিবার ও পুলিশের সূত্র জানিয়েছে তারা বর্তমানে কারাগারে রয়েছে। কোনো ভুল হয়ে থাকলে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চায় বলল প্রতিমন্ত্রী পলক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে তার জন্য করজোড়ে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ায় দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। একই সঙ্গে জুনায়েদ আহমেদ বলেছে, তাদের কারো দায়িত্ব কর্তব্যে অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বুঝে ক্রুদ্ধ হয় তাহলে সেই দোষে যেন তারা শাস্তি পান। যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন, কিন্তু তাদের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হলে তারা কষ্ট পান। তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বোঝার আহ্বান জানান। সরকারের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি যে দূরত্ব রয়েছে তাতে ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি আমাদের দোষ। এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এই ব্যর্থতা আমারও।
দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল করে গতকাল সোমবার উত্তরার পাশাপাশি ঢাকার বাইরে অন্তত 5 জেলায় সংঘর্ষ, সংঘাত ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছে একজন শ্রমিক। খুলনায় পিটুনিতে পুলিশের একজন সদস্য নিহত হয়েছে। রাজধানীর উত্তরায় গণমিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো কারো হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে সিলেট ও খুলনায়। লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় এক যুবককে অস্ত্র হাতে বিক্ষোভকারীদেরকে ধাওয়া দিতে দেখা গেছে। নরসিংদীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত 370 জন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে 16 থেকে 21 জুলাই পর্যন্ত সংঘর্ষ, সংঘাতের ঘটনায় নিহত হয়েছে 13 জন। গতকাল আরো 2 জন নিহত হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হলো 215 জন।